মামা কি এটা কি নতুন ভর্তি হয়েছে? আর হ্যাঁ, নতুন ভর্তি হয়েছে আমাদের ক্লাসে। হ্যাঁ, এই ক্লাসটা কি? বন্ধুরা, ও আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে, সবাই ওকে ওয়েলকাম জানাও। ওয়েলকাম। থ্যাঙ্কস। এই যে ওর দিকে নজর দেওয়া নিষেধ, আমি ওকে আগে দেখেছি, বুকিং দিয়ে দিলাম, সো ও কিন্তু আমার। ওই মেয়ের সাথে আগে যে কথা বলবে বুকিং তার। কিরকম? মিরাজ যে তুই মেয়েকে আগে দেখছে, সুতরাং মিরাজের নামেই বুকিং। তুই মেয়ের কাছে যা, গিয়ে যদি ওর সাথে এখনই কথা বলতে পারিস তাহলে এখন এই মেয়ে তোর। আর না পারলে বল, বুকিংটা আমি দিয়ে আসি। মিরাজ, কি পারবি না? হ্যাঁ, তাহলে যা। চল যাদব। মিরাজ 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 মিরাজ। তোরা কি শুরু করছিস সেগুলা? তোরা কি ওই মেয়েকে চিনিস? ওই মেয়ের ফ্যামিলি কত ডেঞ্জারাস। কেন? কে ওই মেয়ে? আকিব চৌধুরীর একমাত্র মেয়ে। ওই মেয়ের ফ্যামিলি অনেক ডেঞ্জারাস। মিরাজ, তুই তো শেষ। ও কি স্যারের রুমে গেল নাকি? এখন আমার কি হবে? এই মিরাজকে, তুই না মিরাজ? এদিকে এই ছেলে, এই তুই আমার চিনোস না? কি ভাইয়া, এটা যে আমার বোন, তুই জানতি না? জানতাম না ভাইয়া। ওর সাথে তো কথা কিছু, তুই কানে নিচে লাগা। ভাই আমি ওর দিকে যাচ্ছিলাম, তখন পিছন থেকে টিপু আমাকে ল্যাং মারে, তারপরে আমি ওর উপর পড়ে যাই। পড়ার আর কোনো জায়গা ছিল না, আমার বোনের উপরে তোর পড়তে হইলো। আয়, আমার সামনে এসে আমার বোনের টাচ করে। আয়, সরি ভাইয়া। ওই সরি ভাইয়া মানে, ওই সরি ভাইয়া মানে কি? আরে ওকে মেরেছে তোমার তোমার বাবা রে, তোর বাঁচিতে আসছে ওরা। আজকাল লিলিপুর, আমার পিছনে কয়জন? আমার গ্যাং, তামিমস গ্যাং। তোরা কারা? এই স্কুলের স্টুডেন্ট? স্কুল গ্যাং। গ্যাং, স্কুল গ্যাং। তারপর এই 5 জন, এর মাঝখানে তো আবার 2টা লেডিসও আছে। আমাদের গ্যাংয়েও তো 200টা লেডিস তো। আমিও তাই ভাবতেছি। লেডিস তো আপনাদের গ্যাংয়ে আছেই। কে? কেন, ওই যে আপনার বোন। এই চুপ! ও আমার ফ্যামিলি, ও কোনো গ্যাং না। ও যদি আপনাদের গ্যাং না হয়ে থাকে তাহলে স্কুলের সমস্যা স্কুলেই সমাধান করতো। গুন্ডামি করার জন্য আপনাদেরকে নিয়ে আসলো কেন? কারণ আমি ওর ভাই আর ও আমার বোন। কেউ যদি ওর দিকে চোখ তুলেও তাকায়, ওরা আমি এইখানেই পুঁতা ফেলবো। এসব গুন্ডাগিরি স্কুলের মধ্যে চলবে না। আমি তো গুন্ডামি করবো। কি ঠেকাবে তুই একা? হ্যাঁ আমি। আমিও। 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 তুইও? হ্যাঁ আমিও। এই সবগুলার বাইকে তোল। কি হচ্ছে এগুলা? কি হচ্ছে এগুলা? বুঝতে পারছেন না? এটাকে বলে স্টুডেন্ট পাওয়ার। সারা বাংলাদেশি স্টুডেন্ট আছে, সারা বাংলাদেশে আমাদের গ্যাং আছে। স্টুডেন্টরা অন্যায়ের প্রতিবাদ করবে। ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আমি এত সহজে হার মানার মতো ছিলাম, কিন্তু সবগুলোরে দেখে রাখ। স্কুল থেকে বের হ। যাক বাবা, ঝামেলা চুকে গেল। ওরা আর আমাদের ডিস্টার্ব করবে না। আমি তামিমকে খুব ভালো করেই চিনি। ওরা আমাদের ব্যাপারে এবার মাস্টার প্ল্যান করবে। ওরা মাস্টার প্ল্যান করবে আর আমরা কি বসে থাকবো নাকি? কি প্ল্যান করতে যাচ্ছিস? কালকে তো ওই মেয়ে ক্লাস করতে আসবে, আর ওই মেয়ে যখন ক্লাস করতে আসবে তখন নিশ্চয়ই ওর ভাইয়ের গ্যাং নিয়ে আসবে না? তাহলে কালকে ওকে একা পেয়ে প্যাদানি দেওয়া যাবে। কেন? এই কাজটা একদমই ঠিক হবে। তুমি মেয়েকে ভালোবাসার অ্যাঙ্গেলে দেখলে হবে না শোনা। ও এখন আমাদের শত্রুপক্ষ। কালকে ওই মেয়ে যখন ক্লাস করতে আসবে ওকে আমরা ক্লাসে ঢুকতে দেব না। হাই। ভাইয়া, মেয়ে আসছে, ধরো ওকে। কি রে, কি হয়েছে তোর? তামিম ভাই দেখে ফেলেছে। হাইটটা তো আমাকে একদম মেরেই ফেলতো। বরং স্কুল দিকে চল, যে কোনো মুহূর্তে তামিম ভাইদের পোলাপান চলে আসতে পারে। হ্যাঁ চল। কি ব্যাপার? তোরা এখানে? কি
এগুলি কি চলছে? হ্যাঁ, হেড স্যারের চেয়ারে বসার সাহস কে দিয়েছে? হ্যাঁ, স্যার কি জানে? তবে কাল আপনার কুকর্মের ভিডিওটা স্যারকে দেখিয়ে দিব। তোরা আমাকে ব্ল্যাকমেল করছিস না বলো? এটা ব্ল্যাকমেল না তো, এটা তো হোয়াইট মেইল। এই হোয়াইট মিলটা আবার কি রে? হোয়াইট মেইল মানে বুঝেন নাই? আমাদের হেল্প করবেন, আমরা যা বলবো তা সব শুনবেন, বিনিময়ে আমরা আপনার এই ভিডিও কাউকে দেখাবো না। চাবিটা দেন, চাবিটা দেন। এই সাকিব শোন, এই রুমের একটা ডুপ্লিকেট চাবি বানাতে হবে, তাহলে আমরা রাতে এসে বেঞ্চ বাজিয়ে গান করতে পারবো, বুঝছিস? ঠিক বলেছিস। অযথা রাত্রে এসে কি লাভ? রাত্রে পড়াশোনা করা লাগবে না? এই তুই কি ভাবতেছিস? আমি একটা জিনিস ভাবছি, কি? এই যে আমার কাছে একটা পার্মানেন্ট মার্কার আছে, এটা দিয়ে যদি বোর্ডে উল্টা পাল্টা কিছু লিখি কেমন হবে? কিন্তু তুই কি লিখবি? আদর স্যার বলে সাবিনা ম্যাডাম দেখি, মজা হবে। আরে সাবিনা ম্যাডামকে তো আদর স্যার দেখতেই পারে না, একটা কাজ কর, আদর স্যার প্লাস নাজিয়া লেখ। আদর স্যার প্লাস নাজিয়া কেন? আদর স্যার আর চোখে রোমান্টিক নজরে নাজিয়ার দিকে তাকায়। রেডি লিখে। স্কুলে ঢুকছে কেউ? না এখনো ঢুকে নাই। এই গেট দিয়ে তো ঢুকবে সবাই, তাই না? হ্যাঁ এই গেট দিয়ে। আর ওই যে ক্লাসে যাবে দেখতেছি। আমিও দাঁড়িয়ে দেখি, তুমি কিভাবে দেখো? আমি ক্লাসে যাইতে বলছি, যা। চল। আরবি, কালকে কি হয়েছিল? কিছু না স্যার। কিছু না তো স্যার মানে? না তো তোমার ভাই বহিরাগত দেখে নিয়ে কালকে কেন স্কুলে এসেছিল? আমাদের পরিবারে কোনো সমস্যা হলে তো আমরা নিজেরাই সমাধান করি, আমরা কারো আশায় থাকি না। তাই আমি কাউকে কমপ্লেন দিতে চাই না, আমি নিজেই ওর বিচার করব। দেখো, তুমি বিচার করে কে, তো একটা নিয়ম নীতি আছে। স্কুলের ভিতরের সমস্যার সমাধান শিক্ষকরা করবে। এখন আমরা ক্লাসে যেয়ে ক্লাসের দরজা বন্ধ করে দিব। কেন? দরজা লাগালে তো স্যার পেঁদে নিবে। তুই কি করতে চাচ্ছিস আমাকে তুই বুঝিয়ে বলতো? বুঝিস না? ও মনে হয় আরোকে ক্লাসরুমে ঢুকতে দিবে না। এখন দরজা লক করে কোনো লাভ আছে? কিছুক্ষণ পরে তো স্যার চলে আসবে। হ্যাঁ আমি জানি, আমরা ওই মেয়েকে এক ঘরে করে দিব, ওর সাথে কেউ মিশবো না। এক ঘরের রুলস মনে আছে তো না? কেউ যদি ওর সাথে আলগা পেরে দেখাতে আসে, তার কিন্তু খবর আছে। আমি দরজা লক করে দিলাম, কেউ দরজা খুলবি না। এই শান্ত, দরজা খোল, স্যার আসছে মনে হয়। চলো। এই ওদিকে সর, বসে যাও, যাও। এই শাপলা, ওঠ ওখান থেকে, সামনে এসে বস। এই বন্যা, পিছনে যেয়ে বস। অনন্যা, এই বেঞ্চে এসে বস। ওর আশেপাশে কেন দুই বেঞ্চের মধ্যে যেন আমি কাউকে না বসতে দেখি। রানী থাকে মাঝখানে, আর রানীর আশেপাশে থাকার যোগ্যতা সবার থাকে না। সো আমার আশেপাশে কেউ বসবি না। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি ব্যাপার, ওর পাশে কেউ বসেনি কেন? ওর পাশে কেউ বসবে না স্যার, কেন? এমনি। ওয়েট, তোমাদের নামে বিচার আছে। এই কাল কি হয়েছিল? আর ওর সাথে কে কি করেছিল? কথা বলছো না কেন কেউ? যদি কেউ স্বীকার না করো তাহলে কিন্তু আমি প্রত্যেককে পেদানি দেব। এই শান্ত, কি হয়েছিল কাল? স্যার আমি জানি না, কো জানি না স্যার। স্যার এই সত্যি আমি জানি না স্যার। সাকিব আর মিরাজ আমি। এই সাকিব আর মিরাজের দিকে এসো। আমি জানতাম এই তিনটা মিলে কোন একটা অঘটন ঘটাবে। এই কি হয়েছিল? হ্যাঁ, এই কান্দর 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 আর ওইকে সরি বল, সরি বল। উই আর এক্সট্রিমলি সরি স্যার। ঠিক আছে, যে বসো, যাও। ওকে, আজকে তাহলে আমরা 14 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো করব। এই, এটা কে করেছে? এই নাজিয়া, এটা কি তুমি করেছো? জি না স্যার, আমি কেন করব? তাহলে এটা কে করলো? এই শান্ত, এটা কে করেছে? আর অযথা স্যার আমাকে এবার আর মাইট দিবেন না স্যার। বিশেষ স্যার আমি কিচ্ছু জানি না স্যার। বিশেষ না করলে স্যার সাকিবকে আর মিরাজকে বলেন, সত্যিও কিছু জানে না। আচ্ছা ঠিক আছে, দপ্তরে ফারুককে ডাক দিয়ে নিয়ে আসো। স্যার, তবে এটা কে করলো? এখন কি আমার মান সম্মান থাকবে? এটা যেই করেছে আপনি তাকে খুঁজে বের করুন। তো মনে হয় স্যার নিজেই করছে। আরে যা, কি বলিস? আরে হ্যাঁ, দেখ, স্যার কিন্তু মনে মনে খুশি।
অল্প একটু ব্যাপারে এত রিয়াক্ট করে খেপে যায়, তো শয়তানি কি করলো? স্যার তেমন রিয়াক্টই করছে না, আরে মনে মনে লাড্ডু ফুটতেছে এটা দেখে। কে করেছে এটা? স্যার আমি তো জানি না, এই মিরাজ, তুই ওকে সরি বললি কেন? মিস্টেক তো আমারই। ওর ভাই যে কালকে স্কুলে গ্যাং নিয়ে এসে তোকে মারলো, অপমান করলো, আমাদের সবাইকে থ্রেট দিল, এর জন্য ও অথবা ওর ভাইকে আমাকে সরি বলবে? সবাই মিলে প্ল্যান করলাম না ওকে একঘরে করব, ও এখন আমাদের শত্রুপক্ষ, আমরা ওকে সরি বলবো কেন? তুই বললি কেন সরি? আমরা ছোট হলাম না? হ্যাঁ, ও বলেছে উই আর সরি, মানে তো আমরা সরি। তুই বলতে আই এম সরি, এখানে আমাদেরকে টানলি কেন? ভাবিলতে হইছে। ভাবি মানে? ভাবি মানে বুঝতেছিস না? কদিন পর দেখবি তুই মিরাজ ভাইয়ের বউ হবে। তোরা যেমনটা ভাবছিস তেমনটা কিছুই না। আর যদি তেমনটা হয় তাহলে তোমাকেও একঘরে করা হবে, মাথায় রেখে। মিরাজ যদি ওই মেয়ের সাথে ইটিস পিটিস করে না, আমি ওকে মেরেই ফেলবো।